তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকুন। আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব, আপনি সেই বিদ্যাটি দিয়ে হয়তো যে মেয়েকে আপনি ভালোবাসেন বা যে মেয়েকে আপনি কাছে আনতে চান, বা হয়তো আপনি বৌদিকে খুবই ভালোবাসেন, বা আপনার মনে মানুষের খুবই আপনি যন্ত্রণা হয়ে, আপনি প্রতারণা হয়ে আপনি ভালোবাসেন, কিন্তু কোনো মতেই আপনার কাছে সে হয়তো কোনো মতে ধরা দিচ্ছে না। তবে আমি আপনাদেরকে বলে দিব, আমি যে নিয়মে বলে দিব সেই নিয়ম মতো যদি আপনি, আমার নিয়ম মতো যদি আপনি কাজগুলো করেন, তাহলে মিস যাওয়ার মতো তো কোনো ক্ষমতা থাকবে না। তবে আপনি যে কাজগুলো করবেন, কাজগুলো সাকসেসফুল হয়ে যাবে। সাকসেস যে হবে, এই সাকসেস দিয়ে আপনি একটা নয়, আপনি কয়েকটা আপনি সেই বিদ্যা দ্বারা কাজগুলো করতে পারবেন। সেই বিদ্যাটি দিয়ে কাজ করতে পারবেন, আপনি কয়েকটা কাজ করতে পারবেন। আপনি যদি লোককে একটা কাজ করে দেন বা লোককে দেখান যে দেখো আমি এই কাজটা করতে জানি বা কাজটা করে দিতে পারি, তবে লোকে আপনার পিছনে ভিড় পড়ে যাবে, লোকে আপনাকে খুবই ভালোবাসবে এবং আপনাকে সম্মান করবে এবং আপনাকে কাজ দেবে। আর যদি কোনো কাজে যদি করতে না জানেন, কোনো কাজে যদি আপনি করতে না জানেন, তাহলে আপনি লোকের কাছে টাকা খেয়ে আপনি বসে থাকবেন যে আমি কাজগুলো করব, আমাকে পয়সা দিন, আমাকে খরচা দিন। আপনি কাজগুলো করে দিতে পারলেন না, তবে সেই অন্যায়টা, সেই সম্মানটা, সেই মান সম্মানটা আপনার একদিন না একদিন হলে বিফলে যাবে। কারো টাকা মেরে খেলে, যদি 10 টাকা মেরে খান কারো, আপনার কমাস কম 1000 টাকা আপনার বিফলে চলে যাবে। যদি আপনি কারো 1000 টাকা মেরে খান, কমাস কম তার 50,000 টাকা বিফলে মানে ব্যয় চলে যাবে। তো আমাদের কথা হলো, আপনি যা টাকা মেরে খান না কেন, আর যা টাকা আপনি নেন না কেন, হক করে নেবেন, হক পথে চলবেন। যদি হক করেন, আপনার পথে উপরওয়ালা এবং কামাখ্যামায়ের আশীর্বাদ আপনার উপরে থাকবে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে মন্ত্রটি বা যে বিদ্যাটি আপনাদেরকে দেব, আপনি সর্বপ্রথম ওই যন্ত্রটি আপনি দেখেন, তো আপনি নিতে পারবো বলছি। আপনি স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন, স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন, এই যন্ত্রখানা স্ক্রিনশট করে নেওয়ার পরে তারপর আপনি কি করবেন, তারপরে আবার স্ক্রিনে যে গাছটি দেখতে পেলেন, স্ক্রিনে যে গাছটি দেখতে পেলেন, এই গাছটি আপনি তুলবেন। এটা হলো লাল শালুক ফুল। লাল শালুক ফুল আপনি এক নিঃশ্বাসে শনিবার বা মঙ্গলবার সকালবেলা আপনি সেই এক নিঃশ্বাসে ঘের মানে একটুখানি শিকড় তুলে নিয়ে আসবেন। একটুখানি শনিবার বা মঙ্গলবার নিঃশ্বাস বন্ধ করে তার নাম ধরে, তার মানে দুজনের নাম ধরে আপনি শনিবার মঙ্গলবার পূর্ব দিকে দাঁড়িয়ে আপনি এক নিঃশ্বাসে একটা শিকড় তুলে নিয়ে আসবেন। আনার পর তারপর আপনি কি করবেন, আবার যন্ত্রটি বানাবেন। ওটা তুলে আনলেন, আনার পর আবার যন্ত্র বানালেন। যন্ত্র বানাবেন শুধু লাল কালি দিয়া, সাদা কাগজে লিখবেন, লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লেখার পর তারপর আপনি কী করবেন, শুধু মোড়াবেন, মানে রোল বানাবেন। বানিয়ে তারপর দুইটা মানে এক আগে যন্ত্র লিখবেন, তারপরে আপনি ওই শিকড়টা দিবেন। দেওয়ার পর তারপর আপনি কী করবেন, মোড়াবেন, মোড়িয়ে রোল বানিয়ে তারপরে তাবিজের খোলের ভিতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনি ওই তাবিজটা সারাদিন চলে যাবে। আপনি সকালে বানালেন, সারাদিন চলে যাবে। আপনি সন্ধ্যাবেলা বা রাতে, সন্ধ্যার থেকে একদম ভোর পর্যন্ত যখনই আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যখনই করেন টাইম মতো দেখে করবেন। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যখনই করেন কোনো অসুবিধা নাই। আপনি ওই মেয়ের বাড়িতে আপনি দিয়ে আসবেন চলাফেরার রাস্তায়। তারপরে দিয়ে আসার পরে তারপর আপনি সে মেয়ের অপেক্ষায় বসে থাকেন বা আপনি মোবাইলটা খোলা রাখেন।
যে হয়তো কাজ করে কিনা আমার মন্ত্র, জামা যন্ত্র। অবশ্যই দেখেন আপনার যন্ত্র বা মন্ত্র কাজ করছে কিনা। আমি 24 ঘন্টা টাইম দিলাম, তো উপরওয়ালার আশীর্বাদে এবং কামাখ্যামার আশীর্বাদে কাজের সাকসেস পেয়ে যাবেন, 100% পাবেন, সঠিক রেজাল্ট নেবেন। আবার কিছু কিছু বিদ্যা আছে, যদি আপনি গুরু বা ওস্তাদ যদি না ধরেন, গুরুর জ্ঞান যদি না নেন, তাহলে গুরুর আজ্ঞা না পাইলে কখনো কোনো মন্ত্র, কোনো বিদ্যা, কোনো যন্ত্র, কোনো টটকা, কোনো ক্রিয়া কাজ করার কত ক্ষমতা আসে না। আবার কিছু কিছু বিদ্যা আছে গুরু মুখে থেকে নিতে হয়। গুরুর ক্ষমতা ততটুকু আপনার উপরে ডিপেন্ড করবে। তো গুরুর ক্ষমতা নিয়ে তারপরে কাজগুলো করুন, আপনি সঠিক রেজাল্ট পাবেন এবং 100% রেজাল্ট পাবেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চন্ডাল হার না নিয়ে থাকেন, অবশ্যই নেবেন। চন্ডাল হার নিয়ে উপকৃত কি পাবেন বা লাভ কি, অবশ্যই দেখবেন যে চন্ডাল হার নিয়ে আমার লাভ কি পেলাম আর উপকার কি আসলো। যারা নিয়েছেন তারা বুঝতে পারছেন, আর যারা নেননি তারা কখনো বুঝতে পারবেন না। গুড় খাইলে মিঠা, না খাইলে সে গুড় কখনো মিঠা পাওয়া যায় না, তবে বুঝতে পারা যায় হ্যাঁ মিঠা। চন্ডাল হারের ক্ষমতা বা সবাই কিন্তু জানেন চন্ডাল হার কতটুকু ক্ষমতা, তবে যারা সেই চন্ডাল হারের সঙ্গে খেলা করেননি বা নেননি তারা কখনোই বুঝতে পারবেন না বা পাবেনও না। যদি নেওয়ার ইচ্ছা থাকে, ডায়েরি আর চন্ডাল হার নিয়ে নিজের ইচ্ছা মতো নিজের ঘরে বসে, নিজের বাড়িতে বসে আপনি নিজের কাজ করবেন এবং কাউকে করে দিবেন, আপনার পিছনে লোক ভিড় পড়ে যাবে। তো নেওয়ার ইচ্ছা থাকলে নেবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এইটা আমি আপনাদেরকে বিশেষ ক্রিয়া বিশেষ একটা অফার দিব দুর্গাপূজার আগ পর্যন্ত। যদি দুর্গাপূজার আগ পর্যন্ত নিতে পারেন তাহলে কমের মধ্যেই আপনারা নিতে পারবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।